ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখতে পাওয়া যায় যুবরাজ জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকলে হঠাৎই দেবী প্রসাদের প্ল্যান মাফিক একদল সাধু যুবরাজকে বেহুশ করে দিয়ে নিয়ে চলে আসে মন্দিরে। সেখানেই আজ যুবরাজের নরবলি হবে। এই দৃশ্য গাছের আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে দেবী প্রসাদ, আর ভীষণই খুশি হয়ে যায় সে। অন্যদিকে তারাপীঠে এসে ভবানী ভীষণই অস্থির হতে থাকে যুবরাজকে পাশে দেখতে না পেয়ে। জঙ্গলের মধ্যে দিয়ে ভবানী হাঁটতে হাঁটতে যুবরাজ যুবরাজ বলে চিৎকার দিতে থাকে। শেষমেশ নিরুপায় হয়ে মনে মনে মা তারাকে ডাকে ভবানী। ভবানী বলে, এই পুণ্য স্থান তারাপীঠ, এই মহাতীর্থে আমার স্বামীকে তুমি রক্ষা করবে না মা? মা, পথ দেখাও আমায়। ঠিক তখনই ভবানীর ডাকে সাড়া দিয়ে মা তারা রাস্তায় লাল জবা ফুল দিয়ে একেবারে পথ এঁকে দেয়। সেই পথের সীমানা বুঝে হাঁটতে থাকে ভবানী, আর ভবানী নিমেষে পৌঁছে যায় সেই জায়গায় যেখানে সাধুরা হাতে খাড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে যুবরাজকে নিমেষে নরবলি দেবে। ভবানী চিৎকার দিয়ে বলে ওঠে, দাঁড়াও! ভবানীর চিৎকারে সাধুর হাত থেকে সেই খাড়া মাটিতে পড়ে যায়, আর ভবানীর সঙ্গে সঙ্গে সেই খাড়াটা নিজের হাতে তুলে নেয় আর রেগে গিয়ে বলে, খবরদার, যুবরাজকে কেউ স্পর্শ করলে এই ভবানীর খাড়ার কোপ থেকে কিন্তু কেউ বাঁচতে পারবে না। কথা শুনে ভয় পেয়ে যায় সেই সাধুদের দল, আর মনটা ভীষণই খারাপ হয়ে যায় দেবী প্রসাদের। তবে আগামী দিনে কিভাবে দেবী প্রসাদকে শাস্তি দেবে রামকান্ত আর ভবানী মিলে, নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।